শিবলিঙ্গ রেডি হয়েছে, কিছুটা রূপ দিয়েছে শিবলিঙ্গর। দেখো মাম্মা গিয়ে এত ঝিনুক ঝেড়ে কুড়িয়ে নিয়ে এসছে ওর এই স্পেশাল যন্ত্র দিয়ে। এই দেখো সব উদয়পুর বিচে চারদিকে দোকান ঝুলছে, কিন্তু আমার মেয়ের একদম পছন্দ হয়নি। আমার মেয়েও আমাদের মতো একদম ঘিঞ্জি পছন্দ করে না, ওই কারণে মাম্মা বলছে কি অবস্থা, এত ভিড়। তো এই ঢুকছি প্রপার্টির মধ্যে, এটা সেই গোপাল ভাঁড় রেস্টুরেন্ট আছে যেটা, তার একদম সামনে। তো এই প্রপার্টিটা আমরা এসেছি, বেশ সাজানো গোছানো সুন্দর, এই দিকটাও বেশ ভালোই একটা প্রপার্টি। বাট আমাদের এখানে সবকটাই কিন্তু কটেজ, আমরা পরপর একটা দুটো তিনটে কটেজ নিয়েছি। আর সামনেটা রাত্রেবেলা হয়তো বেশি ভালো লাগবে। তো এই যে আমার রুম, তো এই হচ্ছে রুম। রুমের এন্ট্রান্সটা যথেষ্ট বড়, ওটা ছেড়ে দে। এদিকে রয়েছে একটা বড় দুজন বসার সোফা, আর এটা হচ্ছে কিং সাইজ বেড। ওদের সাদা বেডশিটগুলো সব লন্ড্রিতে গেছে বললো, ওই জন্য সাদা বেডশিটগুলো নেই। এই যে এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল কাম, যেটাই টিভি ক্যাবিনেট যাই বলো। নো নেটওয়ার্ক, জানি না এটা কী রয়েছে, ঠিক আছে। এই দিকটা হচ্ছে টিভি, ওয়ার্ড্রপ যেমন হয় অ্যাজ ইউজুয়াল, বড় হ্যাঙ্গার আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটায় আই থিঙ্ক একটু সাদা লাইট হলে বেটার হতো, বাকি পরিষ্কার ঠিক আছে। বালতি গামলা এসব দেওয়া, গিজারের ব্যবস্থা রয়েছে, তার সাথে ওদিকে এক্সস্ট চলছে। বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এই হচ্ছে রুম, এদিক দিয়ে রুমের সাইজটা আশা করি বুঝতে পারছেন। রুমটা যথেষ্ট বড়, এদিকে সমস্ত প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, দুদিকেই রয়েছে সেম সিস্টেম। জানলা দিয়ে খোলা বাগানের ভিউটা পাওয়া যাচ্ছে, রাত্রেবেলাও দেখা যাবে, দিনের বেলাও দেখা যাবে। আমি জন্য সরিয়ে দিয়েছি না। এই এই ফ্লাওয়ার ভাসটা বেশ সুন্দর লাগছে দেখতে। জিনিস না কী হবে, হাটে নাচো, নেচে দাও। এখানে একটা রয়েছে টি টেবিল, আর কিছু না। এসি এখন নিইনি, আর উপরে ফল সিলিং, জানি না লাইট কত কি জ্বলে, দেখি জ্বালিয়ে। এই হচ্ছে ওপরে ফল সিলিংয়ে অল্প কিছু আলো, বেশি আলো নেই। মানে এই অল টোটাল ভিউ খারাপ নয়, ভালোই। দেখো এখানে গর্ত খোঁড়া চলছে, আরোহী, ননি দিদি, আর এদিকে শিপর্ণা দিদি, আর ওদিকে চিনি দেখো গর্ত দিয়ে জল আনতে গেছে, সবাই ওখানে জল আনতে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ, জোয়ার পড়ে গেছে, জল অনেক পিছনে চলে গেছে। এদিকে সি বিচ এত দূর এদিক দিয়ে, আর আমরা এখন এসছি, আমরা কোনোভাবেই স্নান করতে পারবো না, ওই কারণে এখন আমাদের এখানে এইসব খেলাধুলা করে গিয়ে হোটেলে সুইমিং পুলে ঝাঁপাতে হবে। তো এই কারণে আমরা এখন এখানেই দাঁড়িয়ে পড়েছি, কিচ্ছু করার নেই। সূর্য মানে টাইম অ্যাকচুয়ালি হয়ে গেছে 3টে বাজতে যায়, তো কোথা দিয়ে আর কি করব বলার নেই, সেটা নয়। আমরা এখন এলাম, এই টাইমে আসার পর কারোর আর কিছু করারই থাকে না অ্যাজ ইউজুয়াল। তো আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে মেনলি। আর যাই দেখি হোটেলে গিয়ে সুইমিং পুলে ভালো করে ঝাঁপাতে। অ্যাকচুয়ালি আমাদের সুইমিং পুল থাকলে কিছু লাগে না, বাট আমার মেয়ে ওই আরোহী ওই বেলচা হাতুড়ি ওইগুলো কিনেছে, ওই কারণে ওকে আসতে হচ্ছে ঝাঁপানোর জন্য, এখানে এগুলো করার জন্য। এগুলো তো আর সুইমিং পুলে করতে পারবে না, ওই কারণে। তাও ওরা ওদের আনন্দ করলো, আমরা গিয়ে আমাদের আনন্দ করবো। এখন সুইমিং পুলের জল জাস্ট মানে মনে হচ্ছে বরফটা ফেলে বেশ গুলিয়ে রেখে দিয়েছে, এরকম লাগছে এখন সুইমিং পুলের জল, কিন্তু কিচ্ছু করার নেই, তার মাঝখানেই আমাদের ছাপাতে হবে। যাই। এই কি রে, তোদের কত বড় পুকুর করা হলো? ও শিবলিঙ্গ, মানে পুকুর খুঁড়ছিস একদিকে আর একদিকে শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কর কর। এখানে এদের কি কনভারসেশন চলছে জানি না, আমি কান পাততে চাই না। আর এই যে এবার স্নোম্যান, আরোহী এবার স্নোম্যান বানাতে শুরু করেছে। দেখো কি ধরনের স্নোম্যান হচ্ছে, এখানে স্নোম্যান এখন হবে না, পুকুরটাই এখন এখানে ঠিকঠাক হবে, আর কিছু ঠিকঠাক হবে না কিন্তু। হ্যাঁ একদম। চলো, আমার মেয়ে প্যান্ট পুরো কাদায় ভরে গেছে। এরা সবার প্যান্টে একই অবস্থা হয়েছে।
এদিকে দেখো রিলস বানানো চলছে, মানে সবারই এখন রিলসের এত ভূত, সবাই রিলস আর ভিডিও চারদিকে বানাতে রেডি। এই দিকটা আমরা যে দিকটা থাকি এদিকে সি বিচটা অনেকটাই ফাঁকা থাকে, কারণ এই দিকটা একটু ব্যাকওয়ার্ড পোর্শন, ওই কারণে এদিকে সি বিচটা বেশ চান করে বা খেলে ধুলে মজা। আর ওই দিকে সি বিচটা দেখতে পাচ্ছ পুরো একদম ক্রাউডেড, একেবারে এত বেলাতেও এত ক্রাউড। কিন্তু আমার এত ক্রাউডেড সি বিচ পছন্দ নয়, ওই জন্য আমাদের এই দিকের একদম প্রপার ঢেউসাগরের পাশ থেকে, এইটা হচ্ছে ঢেউসাগর এই দিকটায়, এই ঢেউসাগরের পাশ থেকে যে রাস্তাটা বেরোচ্ছে এই রাস্তাটা দিয়েই আমরা জাস্ট আসলে সি বিচটা পড়ে। এই সি বিচটা মানে আমার পারফেক্ট লাগে। এদিকে শিবলিঙ্গ রেডি হয়েছে, কিছুটা রূপ দিয়েছে শিবলিঙ্গর, এই ভিজে মাটিতে এটা দিয়েছে, এটাই অনেক। হ্যাঁ দাদু ভাই কি কিনেছে? এগুলো ঝিনুক কালেক্ট করেছে। হ্যাঁ বলো। আমার ইউটিউব চ্যানেলে ট্যাগ করে দেবে। আচ্ছা ঠিক আছে। এই দেখো এখানে বসে বসে ঝিনুক কুড়িয়েছে, কালেক্ট করেছে। আর এই যে শিবলিঙ্গ, কাইন্ড অফ শিবলিঙ্গ হয়েছে, ভিজে মাটি দিয়ে কষ্ট করে বানিয়েছে তাও। আর এই যে চিনিস না, একটু দেখি তুমি কি নিয়ে খেলছো বল। চিনিস না তো বল থাকলে আর কিছু লাগে না, চিনিস না বল নিয়ে সারাক্ষণ কাটিয়ে দেয়, আর চিনিস না মা সারাক্ষণ ফোন নিয়ে কাটিয়ে দেয়। এই যে কত নিল চিনি, কত নিল চিনি 40 টাকা, 40 টাকার বল, খুব সুন্দর দেখতে কিন্তু বলটা। চিনিস না মজা হচ্ছে? ও চিনি এদিকে একটু বলে দাও, একটু ভিউয়ার্সদের বলে দাও কিছু। চিনি না, সে একেবারেই নারাজ তার কিছু কথা বলতে, সে সেলিব্রিটি মানুষ, ওই জন্য সে মোটে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেন না। ওই দেখো এক টুকরি জল নিয়ে এসে এখানে জল ঢালছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। মানে জলে হচ্ছে জলপরি বলা যায় চিনিকে। আমি রোদের তেজ নেই খুব একটা, তবুও তাকাতে পারছি না বলে আলটিমেটলি সানগ্লাসেসটা পরেই নিই। চলো সানগ্লাসেসটা পরে নিয়েছি, সবাইকে হাই করলাম, কেউ হাই করলো না। কাশি হচ্ছে আমার, যা হচ্ছে অনিয়ম, কাশি তো হওয়ারই কথা। আবার গিয়ে এখন ওই ঠান্ডা বরফগুলা জলে গিয়ে নামবো, ভাবা যায়? আসো আসো আসো, আরে দুলাই ভাই বসে আছে। নিজেই ভয় পাচ্ছে, ও নিজেই ভয় পাচ্ছে বাবা, তোলা দরকার নেই, ও নিজেই ভয় পাচ্ছে। আমি না চলে গেলে ভয় পায়। নেই নাকি তা বলে 10 টাকা কিলো চা বিক্রি করে। আমি লাস্ট হয়ে গেল আরোহীর ঘোড়ায় চড়া। হাই ফ্রেন্ডস, আজকে আমি
আবার চলে এসেছি মিকি মাউসের চাপতে অনেকদিন পর। একটুখানি ভয় পাবো ফার্স্টে, তারপরে আস্তে আস্তে করে নেবো। তো ঢেউসাগর আবার দেখো চারদিকে সেজে উঠেছে সেই লাইটিং, যেহেতু সামনে ক্রিসমাস ছিল ওই কারণে একটু বেশি হয়তো। আর জিরাফগুলো দেখো কি লম্বা লম্বা। লেটস ট্রাই। ভেতরে পুরোটাই সাজিয়েছে এরকম করে। আমাদের মিকি মাউস এখানে রয়েছে, কিন্তু মিকি মাউসে উঠবে কি করে? সে কি, কেউ তো নেই, তুই একা উঠবি? এই রাম, এ কি অবস্থা! এটা কি সুন্দর সিঁড়িটা করেছে দেখো। পাচ্ছিস? ওই ধাক্কা ধুক্কে তো মেরে দিচ্ছিস সবাইকে। আর ওই ঠিক করে চালাতেই পারছে না, গালি একবার ব্যাক গিয়ারে যাচ্ছে, একবার আমাকে ধাক্কা মারছে, এই করে যাচ্ছে, এই ধাক্কা দিল 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 একটুর জন্য বেঁচে গেছে, ঘোরাতেও পারছে না হ্যান্ডেল। তুই নাম, তুই আস্তে 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 আস্তে। এতক্ষণে গিয়ে আর ওই শিখলো চালাতে, একটু পারছে। আমি পারি না ওই সব, এইভাবে করে। এবার জোরে চালাতে পারছে, ঠিকঠাক অ্যাডজাস্ট হয়েছে বলে। হয়েছে হয়েছে, এক হাতে আর করে না। দেখো আমি কত জোরে চালাচ্ছে, মজা আসছে। এই ফার্স্ট টাইম আর ওই দীঘায় সেটা চালাতে পারলো, নাহলে এর আগে কোনো সময় চালাতেই পারেনি। চলো চলে আসছি, দেখো উদয়পুর সি বিচে আজকে অনেকদিন বাদে আবার উদয়পুরে এলাম। ঢালের এই দিকটা দিয়ে আমি আসিনি এর আগে, আজকে এই দিকটা দিয়ে যাচ্ছি। প্রচুর ভিড়, লিটারালি এখানে মেলা বসেছে মনে হচ্ছে, এরকম ভিড়। ওরে বাপ রে বাপ, আমি যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, মানে আমরা এসেছিলাম সকাল সকাল, মেবি ওই কারণে এত ফাঁকা ছিল। এখন পুরো ভিড় চারিদিকটা। এদিকে দেখো দেখা যাচ্ছে সব। মাম্মা দেখো আমার মেয়ে সেই খেলনা আগে যেগুলো নিয়েছিল সেগুলো নিয়ে চলে আসছে সব। আবার আমার অবস্থাটা দেখো, মানে আমার ব্যাগ, বল, খেলনা সব কিছু আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে। কি অবস্থাটা দেখো। এই দেখো সব উদয়পুর বিচে চারদিকে দোকান ঝুলছে, কিন্তু আমার মেয়ের একদম পছন্দ হয়নি। আমার মেয়েও আমাদের মতো একদম ঘিঞ্জি পছন্দ করে না, ওই কারণে মাম্মা বলছে কি অবস্থা, এত ভিড়। আমরা এখানে বসবো বলে ঠিক করেছি, জানি না কতদূর। এ দেখো অলরেডি খেলা শুরু করে দিয়েছে আমার মেয়ে। ও সমুদ্রের ঢেউ একদম সামনে চলে এসছে, সমুদ্রে নামবো কিনা বুঝতে পারছি না। ড্রেস তো সব পরে এসছি, এদিকে সব দঙ্গল সবাই দাঁড়িয়ে আছে আমাদের টিমের লোক, এদিকে আমার মাম্মার পাপাও দাঁড়িয়ে রয়েছে। সব দোকান চারদিকে ভরপুর একেবারে। আমার এরকম, যাই হোক দেখি কি কি খাবার টাবার নেয়। আমার মেয়ের কাজই করে যাবে। দেখো মাম্মা গিয়ে এত ঝিনুক ঝেড়ে কুড়িয়ে নিয়ে এসছে ওর এই স্পেশাল যন্ত্র দিয়ে। কত ছোট ছোট ঝিনুকগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা জল এরম আবার দিলা দিল। সো আমরা এখন খেতে এসেছি রেস্টুরেন্টে, আর আমরা এদেরই রেস্টুরেন্ট যেটা রয়েছে গোপাল ভাঁড় রেস্টুরেন্ট, সেটার মধ্যেই খেতে এসেছি। এবং খাবারের কোয়ালিটি আমার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট এবং ঠিকঠাক লেগেছে। ডালটা একটু হালকার মধ্যে, বাকি শুক্তোটা এবং বাকি আইটেমগুলো দেখলাম একটু চেখে, খুবই সুন্দর হয়েছে। আর এদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু যথেষ্ট ভালো,
ফুল এসি রেস্টুরেন্ট আছে, তো আপনাদের কোনো বসতে অসুবিধা হবে না। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। রাত্রেবেলায় আমি ডেকোরেশনটা আসলে দেখাবো তোমাদেরকে। আমার মেয়ে খাচ্ছে, তো এখন বিকেলবেলা দেরি হয়ে গেছে যেহেতু জন্য শুধুমাত্র ডাল ভাত বলছি, ডিম ভাতের মিলটা নিয়েছি। কিন্তু এদের এখানে বসে খেলে যতবার ইচ্ছা ততবার আপনারা খেতে পারবেন। আমরা রুমে যদি নিয়ে খেতাম সেটা ডিফারেন্ট ইস্যু, বাট এখানে বসে খেলে যথেষ্ট পরিমাণে ওরা যতবার ইচ্ছা ততবার দেবে, এরকম সিস্টেম। আমরা এখানে বসেই খাচ্ছি, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমার মেয়ের খুবই ভালো লেগেছে। শুক্তোটা তো দারুণ হয়েছে। মামা ভালো হয়েছে শোনা? খুব সুন্দর হয়েছে। আমার মেয়ের ভালো লেগেছে, মানে যথেষ্ট ভালো, এই কারণ বলছে ভালো হয়েছে। তো তোমরা একবার এখানে আসলেই রেস্টুরেন্টটা ট্রাই করতেই পারো। আমরা তো স্যাটিসফাইড। এটা হচ্ছে একটা আলু দিয়ে, পটল দিয়ে, এঁচড় দিয়ে একটা তরকারি, যার মধ্যে ঠিক এরকম সাইজের চিংড়িগুলো রয়েছে, আর এরকম বড় বড় আলু, আর তার সাথে সাথে এঁচড়গুলো রয়েছে। এই অফ সিজনের এঁচড় খাওয়াচ্ছে একটা মিলের মধ্যে, সেটা বিশাল বড় ব্যাপার। এবং খেতে জাস্ট অসাধারণ, সত্যি খুব সুন্দর খেতে, ভীষণ সুস্বাদু প্রত্যেকটা আইটেম। এই দেখো আরোহী চলে এসছে আমাদের এই ফোয়ারাটার সামনে। এটার মধ্যে জল লাল ছিল, আর এখন পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। কেন না, এর মধ্যে বুলবুলি উঠে ফেনা হয়ে গেছে পুরো। রাতের বেলায় জিনিসটা আরও সুন্দর লাগবে। চারদিক দিয়ে লাইট এখনই জ্বেলে দিয়েছে। আমার মেয়ে এটাকেই মনে হয় সুইমিং পুল ভেবে নেমে পড়ছে। আর কি বলবো, এই জায়গায় এসে আমার মেয়ে দোলনা পেয়েছে। হ্যাঁ, এটা পিঙ্ক পুরো জলটা। তো এটা এই জায়গাটা, এখানে দেখো সুইমিং পুল নেই ঠিক কথাই, কিন্তু দোলনা পেয়েছে, পুরো পার্ক মতো একটা ফিলিংস আছে। আর এদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো, কটেজগুলো কত সুন্দর। ওই জন্য আমার মেয়ে এই জায়গাটা খুব, আমার মেয়ে যদিও রিসর্টটাই বেশি পছন্দ করে, কারণ ও তো স্লিপ বা সুইমিং পুল এগুলো সবসময় ইউজ টু, ওই কারণে। এই দেখো ফেনা তুলে নিয়ে চলে আসছে, কিরম দুষ্টুটা দেখো, কিরম দুষ্টু দেখো। চারদিকে এগুলো কিন্তু বড় বড় বিল্ডিং, বাট এটা সব বড় বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু একটা কটেজ প্রপার্টি, যেটা খুবই সুন্দর লেগেছে আমাদের। আর আমার এই জন্য এই প্রপার্টিটা নেওয়া। এটা প্রথম দিন আমরা নিইনি, বাট এটা আমরা পরের দিন এসে খুঁজে বার করলাম। আর এই দেখো মামা, ওরম করিস না বাবা, ওরম করিস না, দেখ কিরকম করছে। ও রাত্রেবেলা দেখাবো এখানে ভিউটা, ওকে? এখানে কি উঠেছ তুমি? চিনি শোনো আর মাম্মা দুজন মিলে ওপরে উঠেছে সিঁড়ি দিয়ে। দেখো এখান থেকে আসতে, মামা এখানটা ধরে না মা। ওপরে উঠেছে। এই জায়গাটা একটা মানে স্টেজ মতো হতো আগে, প্রোগ্রাম হতো, এখন হয়তো সেগুলো সব ওভার হয়ে গেছে। এটা একটু ওপর থেকে, মানে নিচে থেকে ওপরে যেতে চাইছেই না। দেখো চিনি শোনা, ঘরে বসে বসে চিনি শোনা আর মাম্মা কি করছে দেখো, কোথায় বসেছে, সোফার ওপর কোথায় বসেছে দেখো, চিন্তা করো। কোনো ভয় নেই, ভয় নেই, ডর নেই, কিচ্ছু না। আর এই নিয়ে বসে বসে হাই তুলছে না, কান চুলকাচ্ছে দেখো। বাইরে এখনো পার্টি গোয়ন, এখনো গান চলছে বাইরে, এখানে দেখানো যাচ্ছে না, যাই হোক। আর এই যে মাম্মা এখন কিন্তু সাবধানে, ঠিক আছে? চলো আমি এখন রেডি হতে বসছি, এখন রেডি হব পুরো।